আমরা বিডিআর চাই, আমরা বিজিবি চাই না। বিএসএফ এর সাথে, যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না। আমরা বিডিআর চাই। যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফেরত চাই। আমরা বিডিআর চাই। আমরা পিলখানার গেটে তাদের নাম চাই। আমরা বিডিআর চাই। আপনারা এইভাবে খুশি না বলেন? আপনারা কি বিদ্রোহী ট্যাগ নিয়ে থাকতে চান? তাহলে আপনারা সেভাবে আওয়াজ তুলুন, এবং এর জন্য যদি আমারও জীবন যায় আমি আপনাদের সাথে প্রস্তুত। এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলছি। বিডিআর ঘটনাটায় আমি যে রুমে ছিলাম সেখানে আমার হাজবেন্ডের সাথে আমার কথা চলছিল। কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল। আমি তো প্রত্যেকেই দেখেছি বিডিআর এর পোশাক পরা। আমার হাজবেন্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি। 3 নাম্বার, সে বলেছিল এনএসজি। আমি এ পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি, কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে। আমি তখন বুঝতে পারিনি। আমার হাজবেন্ড আমাকে 2 বার বলেছে। আমি তখন ওকে বলেছি এটা কি, তখন ও বলেছে ইন্ডিয়ান্স। ওই ইন্ডিয়ান্স কথাটা বলে শেষ করতে পারেনি। আমাকে বের করে নিয়ে যায়। যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। ভারতীয় আগ্রাসনে যে পিলখানায় ঘটনাটা হয়েছিল এবং তার জন্য আপনারা আজকে জেল খাটছেন।